ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, উই হ্যাভ রিভিলড দিস বুক টু দি এন্ড ফর ম্যানকাইন্ড। আল্লাহ পাক আপনার পবিত্র কোরআনে জানিয়ে দেয়, নিশ্চয় আমি আল্লাহ নবী তোমার উপরে কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য কোরআন এসেছে? মানুষের কল্যাণের জন্য। মানুষ রোগে পড়বে, শোকে পড়বে, কোরআন ধরবে, কোরআন আপনার কাছে, কোরআনের কাছে যাবে। টেক রিফিউজন মাই কোরআন। কোরআন বলে আমি আল্লাহর কোরআনের কাছে আসবে, এনি প্রবলেম আই উইল বি সলভ। আমি তোমাদের সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দেব। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো সমস্যা নাই যার সমাধান কোরআন থেকে পাওয়া যায় না, কিন্তু মুসলমান এখানে যাই না। যদি সমস্যার সমাধান করতে হয় তাহলে মিম্বারের দ্বারস্থ হয়, সমস্যার সমাধান যদি করতে হয় এমএলএ এমপির দ্বারস্থ হয়, সমাধান যদি করতে হয় থানাতে গিয়ে ধন্ডা দেয়, কিন্তু কোরআনের কাছে বসে থাকে না। কোরআন বলে দাও কি করে সমস্যার সমাধান আপনার পাওয়া যাবে। কোরআনের কাছে জিজ্ঞাসা করে না। আজ পৃথিবীর জমিনে সবার ভিতরে আপনার বলা হচ্ছে অশান্তি কাজ করে। এই অশান্তি যদি দূর করতে হয়, ময়লা যদি দূর করতে হয়, দিলের যদি আপনার বলা হচ্ছে এই নোংরা দূর করতে হয়, পৃথিবীর কোনো ওয়াশিং মেশিন তৈরি হয়নি যে মুসলমানকে ভরে দিবে আর দিলের ময়লা বের করবে। তবে কিছু কিছু বুদ্ধিজীবী বলছে বিজ্ঞান অনেক উন্নত, আমরাও মানি, কারণ বিজ্ঞান হচ্ছে আপনার বলে হচ্ছে সত্য। আমরা কোরআনকে মানি, তবে কোরআন হচ্ছে চিরন্তন সত্য আর বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক সত্য। আপেক্ষিক সত্যর আপডেট হয়, কোরআন কিন্তু আপডেট হয় না। কোরআন হচ্ছে যুগ উপযোগী মানে দেয়। কোরআন আপনাকে পড়তে শিখতে হবে, কোরআন আপনাকে জানতে হবে, কোরআনের কি আপনার বলে হচ্ছে ভাব প্রকাশ করছে এটা আপনাকে উপলব্ধি করতে জানতে হবে। পৃথিবীতে বলছে হুজুর আপনার জামা কালো হয়েছে, একটু ওয়াশিং মেশিনে ভরে দেন, 10 মিনিটের মধ্যে পরিষ্কার করে আপনার শুকিয়ে বের করে দিবে। আপনার বলে হচ্ছে মাথাও পরিষ্কার, মাটি আর ঘষতে হবে না। এক প্যাকেট শ্যাম্পু দিয়ে আপনার মাথা বুলাবেন, গোটা আপনার চুল সিল্কি হয়ে যাবে। আপনার বলে হচ্ছে গায়ে দুর্গন্ধ, আপনি লাইফ বয় ব্যবহার করেন, বিভিন্ন প্রোডাক্টের সাবান ব্যবহার করেন, আপনার সব আপনার দূর হয়ে যাবে। তবে আমি একটা ভাইকে জিজ্ঞাসা করি, ভাই একটা লাইফ বয় সাবান যদি হৃদয়ে ভরে দেওয়া যায় মনের ময়লা দূর হবে? আপনার অ্যান্সার আসবে হবে না। বলে এক প্যাকেট শ্যাম্পু ভরবো, মনের ময়লা দূর হবে? অ্যান্সার আসবে হবে না। বলে সার্ফ এক্সেল একটা সার্ফের প্যাকেট ভরবো, মনের ময়লা দূর হবে? বলে হবে না। বলে কি দিয়ে করতে হবে? তো কোরআনকে জিজ্ঞাসা করুন। কোরআনে বলতেছে সূরা ইউনূসের মধ্যে মহান রাব্বুল আলামিন বলেন, হে জগৎবাসীরা, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কাদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম, নিশ্চয়ই তোমাদের কাছে আমি আল্লাহর তরফ থেকে এসে গেছে একটা নাসিহাত। নাসিহাতটা অন্য কিছু না, নাসিহাতটা হলো পবিত্র কোরআন। এই পবিত্র কোরআন আপনার যদি নাসিহাত আপনার কাছে এসে যায় তাহলে কি দূর করবে? ওয়াসিফা উল্লিমা ফি সুদূর, হৃদয় রোগের আরোগ্য হলো পবিত্র কোরআন। যদি হৃদয়ে রোগ ধরে, যদি হৃদয়ে ময়লা ধরে, হৃদয়ে যদি আপনার নোংরা ধরে, এ দূর করার জন্য না সার্ফ এক্সেল লাগবে, না লাইফ বয় লাগবে, না কিয়া লাগবে, না মার্গো লাগবে, না ডাব লাগবে, না বিভিন্ন প্রোডাক্টের কোন আপনার বলা আছে শ্যাম্পু ব্যবহার করবেন, না কোনো আপনার সার্ফ ব্যবহার করবেন। এ দূর করা সম্ভব নয়। যদি দূর করতে হয় আল্লাহর কোরআন দিয়ে করতে হবে, কারণ হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন হলো মানব জাতির জন্য হেদায়েত এবং আপনার মানব জাতির জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের কাছে থাকবে মানুষ শান্তি পোহাবে না, কোরআন এই শিক্ষা দেয় না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় অশান্তির দাবানলে মুসলমান জ্বলছে একটাই কারণ, কিছু আপনার গাঁজাখোর, কিছু আপনার মদখোর, কিছু মাতাল, কিছু আনএডুকেটেড, কিছু আপনার বলা হচ্ছে সন্ত্রাসবাদী আপনার ভারতবর্ষের ঐতিহ্যকে নষ্ট করার জন্য, সম্প্রীতি নষ্ট করার জন্য কোরআনের বিরুদ্ধে আপনার বলা হচ্ছে এই উস্কানোমূলক কথা বলছে। যেমন কয়েকদিন পূর্বে বলেছিল আপনার হরিণঘাটার আপনার বিধায়ক, নাম হলো অসীম সরকার, বলছে কোরআন পড়লে মানুষ আতঙ্কবাদী হয়, সন্ত্রাসী হয়, টেরোরিস্ট হয়। এই জানে না যে কোরআন পড়লে মানুষ হয়, কোরআন পড়লে মানুষ আপনার আতঙ্কবাদী হয় না। কোরআনের আপনার বলা হচ্ছে জ্ঞান, সার্বিক জ্ঞান। কোরআন যে পড়ে সে হচ্ছে সর্বোত্তম। এটা আপনার আমার ভাষা না, নবীর ভাষা। কার ভাষা বাপ? নবী পাকের ভাষা। নবী আমার বলছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে অপরকে কোরআনের শিক্ষা দেয়। বর্তমান আপনার প্রেক্ষাপটে আমরা ওই ব্যক্তি অধম যে নিজে কোরআন পড়ছি অপরকে পড়াচ্ছি। কারণ আপনাদের আমাদের উপরে আপনার বলে হচ্ছে বিতৃষ্ণারে মৌলবীর কথা প্রতিদিন শুনি, একই বক্তব্য, মৌলবীর কথা আমরা প্রতিদিন শুনি। অতএব কি শুনবি?
মেলা খেলাতে আমরা ঘুরে চলে যাই। মুসলমান পৃথিবীর থেকে যদি কোরআনকে বুকালি আপনি থাকেন, অশান্তি আপনি পোহাবেন না। গোটা বিশ্ব মুসলমান আপনার বলা হয়েছে জয় করেছে, আগামী তো করবে। এই ভারতবর্ষের মাটিতে 800 বছর মুসলমান রাজত্ব করেছে। এরা মিথ্যার আশ্রয় নাই, সত্যের আপনার উপর ডিপেন্ড করে সত্যতাকে বজায় রেখে নবী পাকের সুন্নাতের উপর কায়েম থেকে আপনার কোরআন হাদিসকে বুকে নিয়ে আপনার কোরআন অনুযায়ী ফয়সালা করেছে বলে ভারতবর্ষের মাটিতে 800 বছর আপনার রাজত্ব করেছে। আর দাদা দিদি 15 বছর থাকতে গোটা আপনার বলা হয়েছে মূল জ্বর পর্যন্ত লড়ে যাচ্ছে। 15 বছর থাকতে মূল জল লড়ে যাচ্ছে। তার কারণ তুমি বুঝতে পারছো যে তোমার মধ্যে সত্যতা নাই, আর ইসলামের ভিতরে সত্যতা ছিল। 800 বছর রাজত্ব করেছে, আঙ্গুল তুলে কেউ কথা বলেনি মুসলমানদেরকে। কেন? যে মুসলমানরা আপনার ন্যায় পরায়ণতার সঙ্গে ভারতবর্ষে তারা রাজত্ব করেছে। কি হিন্দু, কি জৈন, কি খ্রিস্টান, কি আদিবাসী, কি দলিত, সবার সঙ্গে সৎ ব্যবহার করেছে। আর এটা নবী পাকের ভাষা। নবী বলেছে যদি তোমার পার্শ্ববর্তী যদি অমুসলিম হয় তার সঙ্গে সৎ ব্যবহার করে সৎ ব্যবহারের দ্বারা তাকে মুগ্ধ করো, খবরদার তার সঙ্গে অসৎ ব্যবহার করা চলবে না। আর আজকে জাতি আপনার ধর্ম নির্বিশেষে আজকে মুসলমানদেরকে শুধু কটাক্ষ করে বলা হয় মুসলমান তোমার জায়গা নাই। আগামী 4 তারিখে যখন এসআইআর এর ফর্ম ফিল আপ শুরু হয়ে আপনার হবে, তো ওই 4 দিন তোমাদের জন্য বাংলাদেশের বর্ডার খোলা, তোমরা চলে যাও। বলে চলো না, বলে চলো না। মনে হচ্ছে ভারতবর্ষ তার বাপের পৈতৃক সম্পত্তি সে আপনার বলল। শুনে রেখে দেন, ভারতের মাটিতে আমরা জীবন দিয়েছি, যে ভারতের মাটিতে আমরা জীবন দিয়ে ভারতকে স্বাধীন করার জন্য আপনার বলে হচ্ছে আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা আপনার পাঞ্জাবিওয়ালা হাফেজে কোরআন আপনার মাওলানা মুফতি এবং আপনার পীর সাহেবগণ জীবন দিয়ে তারা পৃথিবীর জমিনে ভারতবর্ষের মাটিতে 250 বছর থেকে 800 বছরের ইংরেজের শাসনকে তুলে দিয়ে মুসলমানরা এই ভারতবর্ষের মাটিতে স্বাধীনতা পতাকা উত্তোলন করেছে। এই জাতিকে বলছে তোমরা হচ্ছে আপনার বাইরের প্রোডাক্ট, আমরা নাকি দেশের নাই। আমরা শুনেছি ক্ষুদিরাম বসুর নাম, আমরা তাকে স্যালুট জানাই, তাকে শ্রদ্ধা জানাই। ক্ষুদিরাম বোস আপনার বড়লাটকে মারার চেষ্টা করেছিল, কিন্তু মারতে পারলেন না। কিংসফোর্ডকে মারার চেষ্টা করে ব্যর্থ হবার কারণে তাকে আপনার ধরে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়েছিল। গোটা ভারতবর্ষের ইতিহাসে এটা আপনার স্বর্ণাক্ষরে লেখা যে আপনার ভারতবর্ষের একটা স্বনামধন্য মায়ের সন্তান ক্ষুদিরাম বসু নিজের জীবন দিয়েছে আপনার ভারতবাসীর জন্য, ফাঁসির মঞ্চে ঝুলে গেছে। কিন্তু এ কথাটা জানে না, না মুসলমান জানে, না মুসলমানকে জানানো হয়, না খ্রিস্টানকে জানানো হয়, না বৌদ্ধকে জানানো হয়, না চাড়ালকে জানানো হয়। ঐতিহাসিকরা বোধহয় এটা আপনার ভুলে গেছেন, ইতিহাসের পাতায় লিখতে ভুলে গেলেন যে ভারতবর্ষের মাটিতে কিংসফোর্ডকে মারার জন্য ব্যর্থ হলেন, নাম হলো ক্ষুদিরাম বসু। তার নামটা লেখা হলো আপনার বীর পুরুষের আপনার লাকাব দেওয়া হলো। আর যিনি কলকাতার আপনার নরমালকে কলকাতার হাইকোর্টের আপনার বলে হচ্ছে সিঁড়িতে আপনার নিজের আপনার হাতে চাকু ধরে দিবালোকে কুবিয়ে হত্যা করলেন, সেই লোকটার নাম আজ ভারতবর্ষের ইতিহাসে জায়গা নাই। কেন? ওই লোকটার নাম হলো মোহাম্মদ আব্দুল্লাহ। কি নাম? মোহাম্মদ আব্দুল্লাহ, তার মানে দাড়িওয়ালা টুপিওয়ালার নাম। এর জন্য এর নামটা ভারতবর্ষের ইতিহাসে ঐতিহাসিকেরা কালির অক্ষরে লিখতে ভুলে গেলেন। আর আমাদের মতো কিছু মৌলবীদেরকে বলছে মৌলবীরা তো বেশি দূর পড়াশোনা জানে না। আরে বাপ, আপনারা গন্ডির মধ্যে রেখে দিয়েছে আপনাদেরকে, আমাদেরকে সিলেবাস আপনার বলে আছে বেঁধে দিয়েছে। আপনারা জানেন ভারতবর্ষের মাটিতে যত ইতিহাস ছোট করা হচ্ছে, সবচাইতে যে চ্যাপ্টারের উপর আঘাত করা হয় ওই চ্যাপ্টারটা হলো মুঘল সাম্রাজ্য। কারণ মুঘল সাম্রাজ্য সবচাইতে ভারতের বড় চ্যাপ্টার। যদি ভারতবর্ষের মাটিতে মুঘল সাম্রাজ্য ছোট করা হয়, দিল্লির লাল কেল্লার অস্তিত্ব হারিয়ে যাবে, আপনার তাজমহলের অস্তিত্ব হারিয়ে যাবে, কুতুব মিনারের অস্তিত্ব হারিয়ে যাবে, আপনার তিতুমিরের আপনার বাঁশের কেল্লা হারিয়ে যাবে। পৃথিবীর জমিনে ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার আপনার মানে হচ্ছে আন্দোলনকে কেন্দ্র করে যত আলিম উলামা মুসলমানরা জীবন দিয়েছে ৬৩,০০০ প্লাস, তাদের নামটাকে মানুষ ভুলে যাবে। এর জন্য এই চ্যাপ্টারটার উপরে আঘাত করে ছোট করা হোক, এটা আপনার পরিকল্পিতভাবে আপনার করা হচ্ছে। আপনারা জানেন না আমাদের পৃথিবীর আপনার বলা হচ্ছে ইতিহাসে আমরা যেগুলো আপনার পড়েছি ওটা হচ্ছে গতানুগতিক ইতিহাস, এটা পড়ে পরীক্ষা দিয়ে পাশ করে চলে গেলেন। কিন্তু মোহাম্মদ আপনার আব্দুল্লাহ যিনি ভারতবর্ষের ইতিহাসে একজন আপনার বলা হচ্ছে
ঐতিহাসিক ব্যক্তি যিনি ভারতবর্ষের মাটিতে যিনি আপনার বলে আছে ওই নরমালকে দিবালোকে হত্যা করলেন, এই লোকটা বীর মুজাহিদ কিনা, ভারতবর্ষের প্রেমিক কি প্রেমিক না, এই লোকটার নাম কটা মুসলমান জানে? মুসলমান জানে না, জানানোর দরকার নাই। কারণ তোমরা যদি জানো তোমরা বলবে আমাদেরই বীর ইংরেজের আপনার বিচারপতিকে হত্যা করেছে কলকাতার সিঁড়িতে। অতএব জেনে নেবে তাহলে আপনার ক্ষুদিরাম বসুর আপনার গলায় যে ফুলের মালা দিই ওটার জন্য প্রাধান্য না পেয়ে মোহাম্মদ আব্দুল্লাহর গলায় পড়বে। আরে আপনি ক্ষুদিরাম বসুর গলায় দেন, আমরা আপত্তি করব না, কারণ তিনি দেশের জন্য প্রাণ দিয়েছে, তাকে আমরা শ্রদ্ধা জানাই। কিন্তু এটা উচিত ছিল যে লোকটা আপনার পৃথিবীর জমিনে জীবন দিয়ে দিল এবং কুবিয়ে হত্যা করলো, পরবর্তীতে ফাঁসিতে ঝুললো, এই লোকটার নাম তো আগে দেওয়া দরকার ছিল। আপনারা জানেন পৃথিবীতে আপনার বলা আছে ভারতবর্ষের ইতিহাসে আপনার এই ইতিহাসে কেন আমরা খুঁজে পাইনি শের আলীর আপনার নাম, আপনার শের আলী খার নামটা কেন পাইনি, যিনি 14 বছরের জন্য আন্দামানের আপনার জেলে পৌঁছেছিলেন। 14 বছরের জন্য আপনার জেল হেফাজতে দেওয়া হলো আন্দামানে। তখনকার যিনি কলকাতার প্রেসিডেন্ট বা আপনার বিচারপতি ছিলেন কলকাতা হাইকোর্টের, তার নাম ছিল আপনার বলা আছে তার নাম ছিল আপনার বলা আছে লর্ড মেয়র, আপনার তার নাম ছিল লর্ড মেয়র। এই লর্ড মেয়র আপনার তাকে জেলখানাতে 14 বছরের জেল হেফাজতে দিল। লর্ড মেয়র কিছুদিন পরে কোথায় গেল? আন্দামান দেখতে গেল, যে দেখি কি অবস্থায় আন্দামানের জেলে পড়ছে এই শের আলী খাঁ। সেখানে যখন শুনতে পাওয়া গেল যে শের আলী খাঁকে দেখার জন্য লর্ড মেয়র এসেছে, কলকাতার প্রধান বিচারপতি সেই সময়তে বাবুর্চিখানায়, যে বাবুর্চিখানার কাছ থেকে একটা ছোরা নিয়ে সূর্য ডুবা অস্তিত্বকে দেখতে গেছিল, সূর্য কিভাবে ডুবছে ওই সমুদ্রের তীরে, সেই আপনার দৃশ্য দর্শন করতে গেছিল লর্ড মেয়র। সেখানেই আপনার হত্যা করেছিল কুবিয়ে আপনার শের আলী আফ্রিদি বলে বা শের আলী খাঁ বলেন। এই শের আলী আফ্রিদি তিনি পৃথিবীর জমিনে এই আপনার লর্ড মেয়রকে হত্যা করলেন। এই নামটা কেন ভারতবর্ষের ইতিহাসে আপনার পাওয়া গেল না? যারা গান্ধীজি, যারা আপনার নেতাজি, যারা বড় বড় আপনার ব্যক্তির নাম জানেন, আপনারা জানেন যার হাত ধরে আপনার গান্ধীজি উপাধি পেয়েছে, ওই লোকটার নাম হলো মাওলানা আবুল কালাম আজাদ, যিনি ভারতবর্ষের স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম শিক্ষামন্ত্রী। কিন্তু বর্তমানে একটা আপনার বলা আছে আপনার কিতাব রচনা করা হয়েছে NCERT, এটা এই কিতাবের ভিতরে আপনার বলা আছে মাওলানা আবুল কালাম আজাদের চ্যাপ্টারটা তুলিয়ে দেওয়া হয়েছে। আপনার মাওলানা আবুল কালাম আজাদ থাকবে না, RSS এর মদদে আপনার বিজেপি সরকার এই কিতাবটাতে মাওলানা আবুল কালাম আজাদের নামটা আপনার হারিয়ে দিয়েছে, চ্যাপ্টারটাকেই সরিয়ে দিয়েছে। বইটার নাম কি বললাম? NCERT, একটু খুঁজবেন, গুগল সার্চ করলে পাবেন। তাহলে যার হাত ধরে ভারতবর্ষের মাটিতে শিক্ষার অগ্রগতি হলো, যে আপনার ব্যক্তি আপনার বলে হচ্ছে গান্ধীজিকে গান্ধীজির উপাধির আপনার মর্যাদায় মসনাদে বসালেন, সেই লোকটার নাম ভারতবর্ষের ইতিহাসে আজকে গ্রন্থ রচনা করে উড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা নেতাজিকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই, যে নেতাজি ভারতবর্ষের ইতিহাসে চরমপন্থীদের একজন আপনার নেতা, একজন আপনার তাবন নেতা। কিন্তু যখন 1944 সালে নেতাজি নজরবন্দি হয়েছিলেন, সেই সময় নজরবন্দির সময় নেতাজিকে লক্ষ্য করে আপনার ইংরেজ বুলেট চালিয়েছিল। ইংরেজের প্রশাসনের বুলেটের গুলিতে নেতাজি সেই দিন মারা যেতেন। আর ওই গুলিটা যিনি দেখেছিলেন কোনো চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি দেখেছিল না, আপনার দেখেছিলেন যিনি একজন মুসলমানের বাচ্চা, তার নাম হলো আপনার নেজামুদ্দিন। কি নাম বললাম? তার নাম হলো নেজামুদ্দিন। নেজামুদ্দিন দেখেছিলেন, সঙ্গে সঙ্গে নেতাজিকে চাবড়ে ধরলেন, চাবড়ে ধরলে এইভাবে ঘুরে গেছিলেন। আর নেতাজির আপনার সেই লাগা আপনার বুলেটের গুলিটা নেতাজিকে না লেগে গেল আপনার বলে আছে নেজামুদ্দিনকে। নেতাজির আপনার বলে আছে প্রাণ বেঁচে গেল, আর আপনার সেইখানে নেজামুদ্দিন পড়ে গেল। জিজ্ঞাসা করা হলো মুখ জবানি নেবার সময়, বলে এ মুসলমানের বাচ্চা আপনার নিজামুদ্দিন, তুমি আজকে প্রাণ দিলে কেন? বলছে এত বড় তাবড় নেতা যদি বেঁচে যায়, তা আমার মতো মুসলমান যদি নেতাকে বাঁচিয়ে আগামীতে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য এই নেতার স্লোগানটা আরো জোর হবে। এর জন্য নিজের জীবন দিয়ে নেতাজিকে বাঁচালাম। যে লোকটা নিজের জীবন দিয়ে নেতাজিকে বাঁচালো, আজকে সেই সম্প্রদায় হচ্ছে আপনার বলে হচ্ছে আতঙ্কবাদী হচ্ছে, আপনার বলে হচ্ছে এই সম্প্রদায়ের লাকাব হচ্ছে সে আপনার নাকি সন্ত্রাসী। তাহলে বলেন আমরা ইতিহাস কি সঠিকভাবে পড়ছি? হ্যাঁ, কেউ যদি নেতা থাকে রাগিয়েন না, কয়েকটি কথা বলবো, তারপরে কোরআন নিয়ে আলোচনা হবে, আর তাতেই 1 ঘন্টার সময়। হ্যাঁ, মানে
টাইমও স্বল্প, তা অসুবিধা নাই, 1 ঘন্টায় যথেষ্ট। 1 ঘন্টাতেই আমার বক্তব্য যথেষ্ট হবে। তবে শুনতে হবে, কথাগুলো রেকর্ডিং করে রাখেন। আর আমি চ্যালেঞ্জ করছি, যে কথাগুলো বলছি যদি এগুলো না থাকে তাহলে বক্তৃতা করব না। নেতাজিকে বাঁচালেন মুসলমান, আর এই মুসলমান হচ্ছে আজকে সন্ত্রাসী। কারা বলছে? যাদেরকে টিপ দিয়ে সংসদে পাঠিয়েছেন, যাদেরকে আপনার নেতা বানিয়েছেন, নেতা হারা হয়েছেন। আপনার আমার উচিত ছিল একজন যোগ্য নেতা তৈরি করা, যে নেতার নেতৃত্বে জনগণের কল্যাণ হবে। আপনাকে কে বলেছে নেতা হওয়া যাবে না? আপনাকে কে বলেছে ইলেকশন করা যাবে না? আপনাকে কোন মুক্তি ফতোয়া দিয়েছে যে আপনার মৌলভী সাহেবরা রাজনীতি করতে পারবে না? রাজনীতি করতে পারবে, দুর্নীতি করতে পারবে না। আল্লাহর নবী বলেছে, বুখারী শরীফের হাদিস, কিতাবুল আযানে এসেছে, হযরত ওমর ফারুক আজম বলেন, আপনার বলে আছে ইমামুল আদিল জাসরুল্লাহ, ন্যায়পরায়ণ দেশের শাসক, তিনি আল্লাহর আরশের নিচে থাকবে। জোরে বলুন। নেতা যদি জনকল্যাণ করে, ওই নেতার নেতৃত্বের কারণে তার আসন হবে আল্লাহর আরশের নিচে। চাকরি চুরি করা নেতা, বেকার ভাতা মারা নেতা, ডাইডল মারা নেতা, রাস্তা মারা নেতা, এইরকম নেতা না, যে নেতা জনগণের কল্যাণ করবে। নেতৃত্ব দেন, জনগণের কল্যাণ করেন, জনগণের স্বার্থে কাজ করবেন। প্রত্যেকটা পদক্ষেপ আপনার ইবাদত বলে গণ্য হবে। এটা নবী পাকের হাদিস। আপনি নবী পাকের হাদিসের উপর আমল করেন, সুন্নাতের উপর আমল করেন, তাহলে আপনার কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা সেটা করি না। আপনারা আরো শুনলে অবাক হবেন, যখন নেতাজি নজরবন্দি ছিলেন, ইংরেজের চোখে আপনার ধুলো দিয়ে নেতাজি রাতে রাতে পালিয়ে গেছিলেন। কোথায়? জার্মানি।